সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী। ভোগান্তিতে পড়ে লাখো মানুষ। বছরের পর বছর ধরে চলে আসা এই সমস্যা সমাধানে নেই কোনো কার্যকরী উদ্যোগ। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা আর জলাধার দখলই এই সংকটের মূল কারণ বলে মনে করেন পরিকল্পনাবিদ। অন্যদিকে নগরীর ড্রেনেজ ব্যবস্থাপনা ঢেলে সাজানোর আশ্বাস সিটি কর্পোরেশনের প্রশাসকের। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীতে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই পরিমাণ বৃষ্টিতে তলিয়ে যায় প্রধান সড়ক, অলিগলি। বিভিন্ন স্থানে দেখা যায় জলাবদ্ধতা, যার প্রভাবে নগরবাসীর জীবনে নেমে আসে মহাদুর্ভোগ। বছরের পর বছর ধরে এই ভোগান্তি সহ্য করে আসছে রাজধানীবাসী। মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট সহ প্রায় সব এলাকার চিত্র একই। বছর জুড়ে রাস্তা খোঁড়াখুড়ি ও ড্রেনেজ সংস্কার করতে দেখা গেলেও কেন মিলছে না জলাবদ্ধতা থেকে মুক্তি, এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। বাংলাদেশের উন্নতি এই পর্যন্তই, জনগণের ভাষাই থাকবে সারা জীবন। রাস্তা তো ঠিকই আছে, আমরা ড্রেনের কাজ করলেই সব ক্লিয়ার হয়। গুরুত্বের সাথে দেখতে হবে, বৃষ্টি হলেই ঢাকা শহরের অধিকাংশ জায়গায় পানিতে ডুবে যায়, সাধারণ জনগণের ভোগান্তি হয়। যে আমাদের যতটুকু সচেতন হওয়া প্রয়োজন, সরকারের ক্ষেত্র থেকেও তাদের অতটা কাজ করা প্রয়োজন, যেহেতু জনগণের দুর্ভোগটা কমে। একজন নগর পরিকল্পনাবিদ বলছেন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের অভাব এবং জলাধার দখলমুক্ত করতে না পারার কারণেই সামান্য বৃষ্টিতেই ডুবছে রাজধানী। আমরা খাল নদী ধ্বংস করেছি, আবার নদীর যে পানি নেমে যাবে যে জায়গাটা ওয়াটার রিটেনশন এলাকা, সেখানে হাউজিং করে প্রকল্প করেছি। আমাদের যেটা নদী রক্ষা কমিশন, তারা কিন্তু দখলদারের তালিকা দিয়েছে, তো কারা দখল করেছে সেইটা নিয়ে কোনো আওয়াজ নাই। কেন্দ্রীয় এলাকাটা তো এমনভাবে ধ্বংস হয়েছে যে আপনি যেভাবেই পড়েন জলাবদ্ধতা পার্মানেন্টলি সলিউশন করতে পারবেন না, হয়তো কিছুটা জলাবদ্ধতা কমাতে পারবো। সেই জন্য এক্সিস্টিং যত ধরনের আমাদের ড্রেনেজ এবং ওয়াটার নেটওয়ার্ক আছে সেটাকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা এবং তার মধ্যে কানেক্টিভিটিটা তৈরি করা। তবে যখনই এমন পরিস্থিতি হয়, বরাবরের মতোই আশ্বাস দিয়ে দায় শেষ সিটি কর্পোরেশনের। 1 থেকে 1.5 বছর লাগবে সিটির পানি নিষ্কাশনগুলো, যদি আমরা খালগুলোকে পুরো খনন করতে পারি। শুধু এখন কি করছি, আমরা আবর্জনাটা দূর করছি, কিন্তু খনন করতে হবে। খনন করে এটাকে পানির স্রোতটা আরো বাড়াইতে হবে। জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও বর্জ্য যথাযথভাবে অপসারণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এই যে পলিথিন, এটা একটা জাতীয় শত্রু হয়ে গেছে। পরিষ্কার করে দেখা যায় আবার 1 সপ্তাহের মধ্যে সেটা ভরে যায়, বিভিন্ন কাপড় টাপড় এগুলো ফেলে। তো এগুলো যদি না ফেলে এবং তারা যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু পানিটা আরও একটু স্মুথলি নিষ্কাশন হতে পারে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।